বলেন। আরেকটি কথা বলতে চাই, সিটি গ্রুপের 3 থেকে 4টা মিডিয়া আছে। এই কথা বল। সিটি গ্রুপের 2 থেকে 3টা মিডিয়া আছে। আমাদের যারা মিডিয়া সাপোর্ট করে আমাদের, তাদের কাছে হুমকি দামকি দেওয়া হয়। আমি একটি কথা বলতে চাই, ওনার মিডিয়া আছে, ওনার আওয়ামী লীগের সময় মিডিয়া চালাইছে, বিএনপির সময় মিডিয়া চালাইছে, উনি একটি সুনামধন্য গ্রুপ। কেন ওনার মিডিয়া যেন এই বিষয়ে কোনো সাপোর্টিং না করে, কেন এই বিষয়ে আমাদের যেন হস্তক্ষেপ না করে ওনার সিটি গ্রুপের কোন মিডিয়া, কারা মিডিয়া, এই মিডিয়াগুলো কি? সময় চ্যালেঞ্জ সিটি গ্রুপের, সময় চ্যালেঞ্জ সিটি গ্রুপের, এখন চ্যালেঞ্জটা সিটি গ্রুপের। আরও অন্য অন্য চ্যানেল আছে, আমি 2টা চ্যানেলের নাম জানি, এই 2টা চ্যানেলের নাম আমি বললাম। কেন ওদের কারণে আপনাদের প্রচারণা আপনারা করতে পারেন? মানে ওদের কারণে প্রচারণা না, ওদের কারণে অন্য অন্য মিডিয়াদের যারা নাকি মিডিয়ার বাইরে আছে, ওরা আমাদের সাপোর্টিং করতেছে বা আমাদের জানমাল রক্ষা করতেছে, ওদের যেন কোনো মিডিয়া যেন হুমকি দামকি না দেওয়া হয়। কারণ ওনায় তো সুনামধন্য গ্রুপ, একটি বললাম। কারণ আমার তো পিতৃ, মানে আমি একদম গরিব এখন মানুষ। ওনার সুনামটা সবচাইতে গুরুত্বপূর্ণ নাকি আপনার সম্পদ গুরুত্বপূর্ণ? আমার সম্পদ রইল গুরুত্বপূর্ণ, তারপরও উনি যখন আমার থেকে অনেক বিত্তবান, কারণ আমি অনেক গরিব মানুষ, সেজন্য ওনাকে আমি শ্রদ্ধার সাথে সম্মান করি। কিছু কইতে না, বাট আমি তো 2বার এমপি নির্বাচন করছি, আমারটা শুনবি না? আপনি 1.5 মিনিট বলেন। না না, 1.5 মিনিট বলেন। লাগাও সময় 1.5 মিনিট। না, সময় যতক্ষণ ইচ্ছা। না না, এখানে ভিডিও যতক্ষণ ইচ্ছে আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ উত্তম রিজিক দাতা, আল্লাহকে ভয় করো, মৃত্যুকে স্মরণ করো। ডক্টর ইউনূস সাহেব, আপনি আমাকে চিনেন, হাসিব নজরুল সাহেব চিনেন, নাইস সাহেব চিনেন, যত সমস্ত ভবনের সচিব চিনেন, পুলিশের আইজি চিনেন, র্যাবের প্রধান চিনেন, সকল প্রশাসনিক কর্মকর্তারা আমার চিনেন ব্যক্তিগতভাবে। আমার বাগিনা, আমার বাগ্নি, আমার ছোট বোন রেহানা, রেনু বেগম, এরা যে অত্যাচার নির্যাতন সহ্য করে আইতেছে আজকে 15-16 বছর ধরে, তাদেরকে বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করেছে, কয়েকবার তাদেরকে মারধর করেছে, হাসপাতালে ভর্তি হয়েছে। আমি নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদের সম্পত্তি আমি রায় করে দিয়েছি। রায় করার পরও সিটি গ্রুপ অর্থ দিয়ে দুর্নীতি অপরাধী লোকদেরকে দিয়ে বিভিন্ন হামলা দিয়ে ভয় দেখাইয়া ওনাদের উপরে যত রকমের আক্রমণ নির্যাতন আছে করতেছে। আমি মিডিয়া ভাইদের মাধ্যমে, সকল প্রশাসনিকের মাধ্যমে আমি আমার বোনের বাগ্নির বিচার চাই, আর তার সম্পত্তি সঠিকভাবে আমি আপনারা সকলে মিল্লা আদায় করে দিবেন, সঠিক বিচার করবেন। এই বলে আমি আমার বক্তৃতা শেষ করলাম। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।